দেখো শোনো, আমি বলো তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি যদি আমার সাথে কথা না বলো, আমি বলে সত্যি মরেই যাবো। অনামিকা, তোর দাদা দেখছে মেয়ের জন্য পুরো পাগল হয়ে গেছে। তোর দাদার দিকে একটু খেয়াল রাখিস, দেখিস ওজন আবার কিছু করি বসে না। ওর অবস্থা এখন 69। মানে মানে 69। তাই কি রে? তোমার ছেলের এই একই কথা 69টা মেয়ের বলা হয়ে গেছে, এটাতে 70টা কমপ্লিট হবে। কি? হ্যাঁ, এই নাও লাঠি, পালি তোমার ছেলে শাসন করোগে যাও। তুই মিলিটারি বলে তুমি গাড়ি ভেঙে দেবো বলো। এই গন্ডগোল করতে মানে বাড়ি আবার লাভ দিস কেন? তুই গাড়ি ভেঙে দেবো বলো, এক বাড়িতে তোর একদম দেখতে তুই সকাল হবে আর প্রত্যেকদিন মারপিট করতে চলে যাবি। বেঁচে গেছো আজকে তোমার জন্য। মায়ের কি হয়েছে? কার সাথে গন্ডগোল করছিল? আরে সামান্য ছোটখাটো ব্যাপার নিয়েও লোকের সাথে গন্ডগোল করতে চলে যায়। এটা সামান্য ছোটখাটো ব্যাপার, ও মা যেখানে যেখানে দেখলি করতে পারে কেন? এ কি বলছিস তুই? এ দা তো হইতি তোর আসল নাম কি করে জানলো? অনামিকা, এরা উল, এই দেখ আমি বাজারে তো নতুন শাড়ি নিয়ে আইছি। এরা উল, বলদিন এই শাড়িটা কত নিতে পারে? কত আর নেবে? 300 টাকা নিতে পারে। তোর এই শাড়িটা দেখে 300 টাকা মনে হচ্ছে? বাজারে তো জীবনে যাসনি, যা বাজার ঘাটে গিয়ে দেখে যা জিনিসপত্র কিরম দাম বেড়েছে। এই শাড়িটা নেই করে তাও 3-4 হাজার টাকা দাম আছে। অনামিকা, তুই বলদিন এই শাড়ি কত নিতে পারে? ও মা, আমার তো দেখে মনে হচ্ছে তোমার শাড়ি 3000 টাকা নিয়েছে। এতক্ষণ পর তুই ঠিক কথা বললি, এই শাড়ি 3000 টাকা বিক্রি হচ্ছিল, কিন্তু আমি 300 টাকা দিয়ে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমার মায়ের দিব্যি, তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো না। আমি সবকিছু করতে পারবো, কিন্তু আমার মা দিবি আমি খাতে পারবো না। ঠিক আছে, তুমি যখন তোমার মায়ের দিব্যিকে কিছু বলতেই পারবে না, তাই তোমার বোনের দিব্যি খেয়ে বলো, তুমি কারোর সাথে কথা বলো না। না না, আমি আমার বোনের দিবে খেয়ে কিছু বলতে পারবো না। ঠিক আছে, তুমি যখন তোমার মায়ের দিব্যি আর বোনের দিব্যি খেয়ে কিছু বলতেই পারবে না, তাহলে তুমি আমার দিব্যি খেয়ে বলো, তুমি কারোর সাথে কথা বলো না। ঠিক আছে, আমি তোমার দিব্যি খেয়েই বলছি, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। এতক্ষণ ধরে তুমি তোমার মায়ের দিব্যি আর বোনের দিব্যি খেয়ে কিছু বললে না, তুমি আমার দিব্যি খেয়ে কিসের জন্য বললে? আমার মা আর আমার বোনের দিবি খাইনি কেন জানো? আমার মা হারালি মা পাবো না, কিন্তু তুমি হারিয়ে গেলে আমি একটা নতুন বিয়ে করতে পারবো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? তোর বোন কোথায় রে? কেন কি হয়েছে? ও তো রান্না ঘরে। তোর সাথে আমি বলতে তোর বোনই ভালো করে বুঝি বলতিস। কেন কি করিস আমার সাথে বল? তোর বোন যখন বাইরে ওরই ডাক না, ওইতেই বলবানি কি করিস আমার সাথে। দাঁড়া, আমি ডেকে নিয়ে আসছি। অনামিকা, অনামিকা, কি হয়েছে? চেঁচামেচি করছিস কেন? কি বলিস? তুই বাইরে এসে উল্টো পাল্টা বলছে আমারও। আমি ওর কবে কি বলিস? হইতেই তো আমার প্রত্যেকদিন ডেকে ডেকে বলে যে তুই আমার মুখের দিক থেকে হাসিস কেন? তা তুই এর দিকে তাকায় হাসিস কেন? এদা, তুই আমার মারছিস কেন? আমার কথাটা আগে শোন তুই। কি কথা শুনবো তোর আমি? এদা, প্রাইভেটে মাস্টার ওর একদিন মেরিল তো প্যান্টে মুতি ফেললো, সেইখানটা দেখলেই ওর আমার হাসি লাগে। এইটা দিচ্ছি তো, এটা খাও। আমার চিপস লাগবে না, আমার টাকা লাগবে। আরে তুমিই তো বললে তোমার এক্ষুনি খিদে লেগেছে, তাহলে এটা দিচ্ছি, এটা খেয়ে নাও। না না, তুমি আমার টাকা দাও। কি হয়েছে বৌদি? আরে ও এসে বলছে ওর খিদে লেগেছে, খাবার দিচ্ছি তা খাচ্ছে না, বলছে আমার টাকা দাও। তোর তো খিদে লেগেছে, তোর খাবার দিতে তোর খাবার খাওয়ার টাকা থাকিস কেন? দাদা এত বদমাইশ, আমার গামলাতে টাকা নেই, আমারই চিপস কিনে দিচ্ছে। না তার 200 টাকা হয়েছে। দাদা, আমার একটা আইসক্রিম দেন তো। হ্যাঁ দাও, দিচ্ছি। হ্যাঁ, আমার হয়ে গেছে, আমি এক্ষুনি যাচ্ছি। দাদা, এই 500 টাকা মনে হয় ভুল করে দিয়ে গেছে, এর হাফ ভাগ কিন্তু আমাকেও দিতে হবে। ভাগ মানে কিসের ভাগ দেবো? তোমারও ভুল করে দিয়েছে, আমার আমি তোমার কেন ভাগ দিয়ে দেবো? কি ভাগ দেবে না মানে? দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। আরে তুমি দিদি শোনো, দাও ওখান থেকে আমার 250 টাকা ভাগ দাও। এতে 250 টাকা তোমার নিতে হবে না, তোমার 200 টাকা হয়েছে না, ওটা তোমার দিতে হবে না, তুমি চলে যাও। ও দাদা, আমি তোমার দোকান থেকে আইসক্রিম নিয়ে গেলাম না, ভুল করে তোমার 500 টাকা দিয়ে গেছি, আমার বাদ বাকি টাকা ফেরত দাও। বৌমা, যখন তোমার দোষ তখন তুমি নিজে স্বীকার কর নাও, সবসময় আমার ছেলের দোষ দাও কেন? আমাকে এই বাড়ি কে এনেছিল? কেন আমি নিয়ে এলাম? তাহলে আমি কারে ভালোবাসি? তুমি আমার ভালোবাসো, আবার কার ভালোবাসবা? আমি কার বউ? কেন আমার বউ? ও শোনা, দোষটা তাহলে কার? মুয়া। ওমা, সব দোষ তো আমার। শোনা আমি বোর গুলাম। কি করিস গেল? সকালবেলা আমি ম্যাগি রান্না করছিলাম, করতে করতে সব শেষ হয়ে গেছে। কেউ আমার শেষবারের মতো একবার মুখটা দেখো। ওমা, ওই দেশে গ্যাসে গাড়ি চলে গেছে। বলো বালিকা, তোমার কি সমস্যা? বাবা, আমি বিরাট কষ্টে আছি, আমার বন্যা প্রত্যেকদিন বাড়ি এসে আমার বিশাল মারে। এ তো দেখতে পাচ্ছি বিশাল বড় সমস্যা। দাঁড়াও বৎস, সুমন্তর সু
এই নাও এই তাবিজ, তোমার বর যখন বাড়ি আসবে তখন এই তাবিজ তুমি দাঁত দিয়ে চেপে রাখবে। বাবা, বলো বৎস। তুমি যে তাবিজ দিছো না, সেই তাবিজে আমার বিরাট কাজ দিছে। আমার বর আর এখন আমার মারে না। বৎস, এ উপকার তোমার তাবিজে হয়নি, তোমার মুখ বন্ধ রাখার জন্য এই উপকার হয়েছে। কাকিমা, এটা কি রাহুলদের বাড়ি? হ্যাঁ, এইটাই রাহুলদা বাড়ি, বসো ওখানে। তুমি কি রাহুলের ফ্যান? ফটো তুলতে আইছো? হ্যাঁ, আমি ফটো তুলতে এসেছি। ও কোথায়, একটু ডেকে দাও। এ রাহুল, একটু বাইরে আয় দিনি, একজন এসে তোর সাথে ফটো তুলতি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। হ্যাঁ দাদা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তাড়াতাড়ি ফটো তুল না। এটা তো দেখছি আমার গাড়ি। গাড়িটা তোর, সেটা দেখতে পাচ্ছি, যে কিস্তি বাকি আছে সেটা দেখতে পাচ্ছিস না? ও মা, আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে মা, নি যা। ও মা, আমার একটা জুতো কিনতে ভাই, জুতোটা না বিরাট পুরনো হয়ে গেছে। এই, তোর ও জুতো কেতে খারাপ, তোর আবার নতুন জুতো কিনে দিতে হবে? ও মা, স্কুলে গেলে এই জুতো দেখলে সব ছেলেরা আমার দিকে হাসে। এ, তুই স্কুলে পড়তে যাস না ছেলেদের জুতো দেখাতে যাস? এ দেখো দিন, এই জুতো পরে কি কেউ কোনোদিন স্কুলে যায়? আরে দেখো এই ব্যাগ, এতে বই খাতা কোন জায়গাতে? আমার চারিদিক দিয়ে তো ছেঁড়া। এই থাকলো তোমার ব্যাগ আর তোমার জুতো। আমি বাড়িতে চললাম, যেদিন ব্যাগ আর জুতো কিনবা সেদিন আমি স্কুল যাবো। অনামিকা, একটু রান্নাটা দেখ দিন, আমি একটু কাজ করে আসি। ঠিক আছে, যাও, আমি দেখছি। শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যায়? কোনো টেস্ট পাচ্ছি না, খাবো কি করি আমি? এই, তোরা কোনো খাওয়া হয়নি? জানি তো, আমি না খাওয়াই দিলে তোর ভালো লাগে না। ও মা, এই যে সাবান থাকলো। এ, আমার এখন আর সাবান লাগবে না, আমি হাত ধুয়ে আইছি। তুমি তো সেই তখন তো গোবর চটকাচ্ছিল, তুমি আবার যে সাবান দিয়ে হাত না ধোয়া, আমি বলে তোমার হাতের ভাত খাবো না। তোমার গোবর চটকানো হাতে তোমার ছেলেরই ভাত খাও। যাত্রার বাড়ি থালা পাঠা দিবে, থালা পাঠানোর লোক পায় না। ও মা, কই গো তুমি? এই কি হচ্ছে রে, এত চেঁচামেচি করছিস কেন? এই নিরামিষের থালা কেনা দিয়ে এলো ওদের বাড়ি। আরে আগের দিন ওদের বাড়ি সে বাচ্চাটা এলো, তাই তোর দাদা ওতে লুচি আর সুজি দিল। এ ডিসিতে কি হয়েছে রে? তুই দিচ্ছিস ঠিক আছে, কিন্তু নিরামিষের থালায় দিতে হয়েছে। গিদে করে মাংস খাচ্ছে এই থালায়। শোন, ওরা তো ভুল করে এই থালায় মাংস খেয়ে ফেলেছে, তাই এখন আমি কি করবো বল? তুই তাহলে একটা কাজ কর, এক্ষুনি ওদের বাড়িতে আমার একটা থালা চেয়ে নেবে, ওই তাহলে গু খাবো। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। এই সেল, 5টা প্যাকেট সেল সেল। ও দাদা, কি বিক্রি করছো? বাদাম বিক্রি করছি, বাদাম। দাদা, তোমার ও বাদাম খেলে কি হবে? বৌদি, আমার এই বাদাম খাই তোমার স্মৃতিশক্তি বাড়বে, এমনকি তোমার বুদ্ধিও বেড়ে যাবে। আমার তো মনে হয় তোমারও স্মৃতিশক্তি বাড়ানি বাদাম তুমিই কোনোদিন খাও না। তুমি একদম ঠিক বলেছো বৌদি, কিন্তু তুমি কি করে জানলে? তুমি একটু নিচের দিকে তাকায় দেখো, তুমি নিজেই প্যান্ট পরে আসতে ভুলে গেছো। ও দিদি, একটু দাঁড়াও দাঁড়াও। ও দিদি, তোমার ছেলে কি ফাঁকা আছে? কেন, কি দরকার বলো? দিদি, এই স্কুটির চাবিটা দিচ্ছি, আমার বাড়ির লোককে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো না তোমার ছেলেকে? কিন্তু কাকিমা, আমি তো স্কুটি চালাতে পারি না, গিয়ারওয়ালা গাড়ি চালাতে পারি। ও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, আমি বাড়ি থেকে আসছি। এ নাও দিদি, 100 টাকা, বাজার থেকে চুরি কিনে এনে তোমার ছেলে হাতে পরিয়ে দিও। এই শোনো, কালকে যে তোমার বাইক করে স্কুলে গেলাম না, বাবা দেখতে পেয়েছি। সর্বনাশ, তা তোমার বাবা তোমার কিছু বলেছে নাকি? আরে না গো, বাবা কিছু বলিনি। কালকে স্কুল যাওয়ার সময় যে 10 টাকা গাড়ি ভাড়া দিলে, সেটা আবার ফেরত চেয়েছি। এমানি, এদিকে আয়, শোন। ওমা, কি হয়েছে? আজকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো তোর। আমার তো চোখ ঠিক আছে মা। না রে মানি, তোর চোখ ঠিক নেই, তোর ডাক্তার দেখাতেই হবে। না গো মা, আমি তো সবকিছুই দেখতে পাই, আমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। যখন সবকিছুই দেখতে পাস, তা তুই এর উপর দেখলি কেন? টায়ার নে। অনামিকা, তোর কি হয়েছিল, তুই কাঁদছি কেন? এটা আমি দোকানে গেলাম না, দোকানদার আমার নাম্বার চাইছে। অনামিকা, একদিন এটি ছিল। হ্যাঁ দাদা, এইটি।
আরে মারছো কেন, কি হয়েছে বলবা তো? শালা শয়তান মেয়েছিলি দোকানে আসে পর নাম্বার চাই। তার মানে বুঝলাম না। মানে বলবো তোর, এ আমার বোন, এর দোকানে এলো তুই নাম্বার চালি কেন এর? আরে ও তো রিচার্জ করতে এলো আমার দোকানে। তাই বলে তুই নাম্বার তুই এর দোকানে রিচার্জ করতে এলি? হ্যাঁ দা। আর দাদা কিছু মনে করেন না, আমার মার মতন পুরো পাগল তা না অনুকা? হ্যাঁ হে রাহুল, তোর বুনির একটু নজর রাখতে পারিস না? কেন কি হয়েছে? ও তো স্কুলে গেছে। স্কুলে গেছো? আমি এক্ষুনি নিজের চোখে দেখে এলাম একটা ছেলে চুমু খাচ্ছে। এই শোন, আমার বোনের নামে একদম উল্টো পাল্টা কথা বলবি না তুই। আমি জানতাম তুই আমার কথা বেশি করবি না, তার জন্য আমার ফোনে আমি ভিডিও করে নিয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না অনেকে এরকম কাজও করতে পারে। মালিক কেন তুই? কোথায় ছিলি তুই? স্কুলের ওইদিকে ছিলাম। স্কুলে ছিলি তুই? কোন ছেলে চুমু খাই বেড়াচ্ছিলি? এইসব কি উল্টো পাল্টা বলছিস তুই আমার নামে? এইতে নিজের চোখে দেখিস আর ভিডিও বানাই নিয়েছে। কই ভিডিও দেখা দেখি। এ ভিডিও দেখা এর, ভালো করে দেখ। এই ড্রেসটা কোনতে নিলি তুই? ভালো লাগছে আজকে তোর। প্রত্যেকদিন স্কুল যাবো না, প্রত্যেকদিন স্কুল যাবো না বল? তুই যাবি না, তোর বাপ যাবে স্কুলে। ওটাকে ও মা, তুমি ওর মারছো কেন ওর? এই তুই এতক্ষণ স্কুলের আগে কোথায় ছিলি? তুই এদিকে আয়, তোর ব্যবস্থা আমি করছি। ও মা, আমি বলছি কি, তুমি তো অনেকক্ষণ ধরে মেরিছো, ঠান্ডার সময় আর মেরি না ওর। তুমি তো অনেকক্ষণ ধরে মারছো, তোমার হাত জ্বালা করছে না? তুমি এক কাজ করো, তুমি এটাতে মারো, ওরা মেরি একদম পিঠ ভেঙে দাও। এরা বলে অনামিকা রাস্তায় দেখ সাপ এসে দেখবি, আয় আয় আয়। এই চল চল তাড়া, চল তাড়া চল। কই কই সাপ কই? তোরা তো আসতেই লেট করেছিস, সে সাপ তো চলে গেছে। এক কাজ কর দিনে বুঝাগুলো নিয়ে চল দিন বাড়ির দিকে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? কি রে, কোথায় যাচ্ছিস? স্কুলে? না, বাবার বিয়েতে নাচতে যাচ্ছি। দাদা একটা লিপস্টিক দেখাও তো। ঠিক আছে দিচ্ছি। এই নাও। কত টাকা দাদা? 17 টাকা। দাদা আমি 70 টাকা দিতে পারবো না, আমি 50 টাকা দেবো। বৌদি তুমি শুনতে ভুল করেছো, আমি 70 টাকা বলিনি, আমি 17 টাকা বলেছি। কি 17 টাকা? তাহলে আমি 12 টাকা দেবো। ও দা দিবা হাই কিনা তাই বলো না, এগুলো চলে যাচ্ছি। ওমা হাঁটো। ওমা ওদের বাড়ি না নতুন ফ্রিজ কিনেছি, চলো গিয়ে দেখে আসি। ওদের বাড়ি ফ্রিজ কিনেছে তো আমি কি করবো, নাচবো? তোর মতো পাড়ায় ঘোরার সময় নেই আমার, বাড়ি অনেক কাজ আছে। ওমা ওদের বাড়ি যারা ফ্রিজ দেখতে আসছে তাদের সব একটা করে মিষ্টি খেতে দিচ্ছে, তাই তো তোমার বলতে আসলাম। এ চল চল চল, আগে দেখতে বলবি তো, চল আমি বুঝতে পারিনি। চল। তোমার কত বার বারণ করছি আমি যে আমাদের সম্পর্কের কথা তুমি আমার দাদার সাথে বলবা না। বিশ্বাস করো, আমাদের সম্পর্ক দিবি, তোমার দাদার সাথে আমি এসব কথা কিচ্ছু বলিনি। কিন্তু তোমাদের বাড়ি গিয়ে না আমি একদিন তোমার দিদির সাথে এই কথাগুলো বলিলাম। আরে পাগল, ওটাই তো আমার দাদা মাঝে মধ্যে নাইটি পরি বাড়ি ঘোরে। দাদা আমার বুকি না ভীষণ জ্বালা করছে, কিছু ওষুধ দাও না। কবে থেকে বুকে জ্বালা করছে তোমার? আরে দাদা আমাদের পাশের বাড়ি একজন কালকে রাত্রে স্কুটি কিনেছে, সে তখন থেকে আমার বুকি জ্বালা করছে। আরে পাগল মেয়েছিলি, তুমি কাজ করো, তুমিও কিনতে পারবে, এর কোনো ওষুধ ফষুধ নেই আমার কাছে। আরে না না, আমি কাজ বাজ কিছু করতে পারবো না, তোমার কাছে কিছু ওষুধ থেকে তো দাও। উল্টো পাল্টা মেয়েছিলি কোনটা আসে, মুডটাই নষ্ট করতে। এই এত ভালো স্কুলে পড়ায়, তোর এত টাকা খরচ করে তোর পিছনে একটা নাম্বারও আনতে পারলি না? কি হয়েছে ওর এইভাবে বকছো কেন? ও তো এবার পরীক্ষায় ভালোই নাম্বার নিয়ে এসেছে। ওমা বাবা পরীক্ষার নাম্বার চাচ্ছে না, বাবা ম্যাডামের নাম্বার চাচ্ছে। ওমা আজকে আমার স্কুলে যেতেই পারবো না, আমার ভীষণ পেটে ব্যথা করছে। ওই ওষুধ দেবো না একটু? না বাবা এখন তো আমি পুরোপুরি ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও, আমার ব্যাগ পড়ে গেছে, আমার ব্যাগ পড়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের ব্যাগ আমি দিয়ে আসছি। দেখিস মানুষের মনুষ্যত্ব জ্ঞান এখনো আছে, তুমি ফাও ফাও ভয় পাচ্ছিলে। এই ওই দেখো আমার ব্যাগ ট্যাগ সব নিয়ে চলে গেল। তুমি চলো দিন এখান থেকে বাড়ি, তোমার জন্য আমার পুরো মান সম্মান শেষ হয়ে গেছে বাজারে। কি হয়েছে দাদা, এভাবে রাস্তা বকাবকি করছো কেন? আরে দাদা আর বলো না, বাজার ঘাটে আমার পুরো মান সম্মানটা শেষ করে দিয়েছে। তা কি হয়েছেটা কি সেটা তো বলো। এই ব্যাগটা দেখিছো, ব্যাগ এত বড় ব্যাগ থাকতে এই জায়গাতে টাকা বের করে দেয়। তা আমি কি করবো, আমার মাও তো এখান থেকে টাকা বের করে দেয়। রাস্তাঘাটেও মান সম্মান খাওয়াই দিচ্ছে। ও বৌদি কি সাবান দিছো? থালা বাসনে কালি টালি উঠছে না, সাবান পাল্টে দাও।
সাপান না পারলে তোমার বউ পাল্টাও, তাহলে ঠিক থালা বাসন পরিষ্কার হবে। বউ পাল্টা কি হবে, থালা বাসন তো আমি মাজি। বলেন কি? আরে ভাই বলতো, বন্ধুত্বর দাম বেশি না টাকার দাম বেশি? কেন বন্ধুত্বর দাম বেশি? বন্ধুত্বর গুষ্টি মারি। বৌদি বিমল আছে? হ্যাঁ আছে তো। এই বিমল দেখ তো তোর কে ডাকছে। আচ্ছা কি হয়েছে বলো। আরে এ বিমল না, খাওয়ার বিমল, গুটকা গুটকা। দাদা আমি বুঝতে পারিনি, দাঁড়াও দিচ্ছি। अबे साले हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? এ রাহুল, কি? এই কালকে কি তুই কোনো মেয়ের সাথে দেখা করতে গেলি? হ্যাঁ কেন? আরে ওই মেয়েটা আজকে পুলিশ নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। কিন্তু ওই মেয়েটা তো আমি চিনি না, ওই মেয়েটা নিজে এসে আমার প্রপোজ করিল। না না ভাই, তুই অত চিন্তা করছিস কেন? কালকে মেয়ের বাড়ি তোর মার সোনার হার চুরি হয়ে গেছে, তাই তোর উপরে সন্দেহ করছে, তাই আমাদের বাড়ি পুলিশ এসেছিল।